কিরে, এখনো বসে আছিস সেখানে? সারাদিন কি এভাবে বসে থাকবি? চল আমার সাথে চায়ের দোকানে। ওখানে আবির, সুদীপ্ত সবাই তোর জন্য অপেক্ষা করছে। চল। আসলে আমার বাড়িতে কেউ নেই তো, তাই একা বসে আছি। তুই যখন এসেছিস তাহলে চল বসে আড্ডা দিই চায়ের দোকানে। বাড়িতে কতক্ষণ এভাবে আর বসে থাকব? ঠিক বলেছিস, একটা মানুষ কতক্ষণ বাড়িতে বসে থাকতে পারে। চল আমার সাথে, আমি এখানে বসছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আরে আমি রেডিই রয়েছি, চল আমরা যাই। না হলে আবির, সুদীপ তো অনেক রাগ করবে। ওরা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে বসে আছে। কিরে, তোরা এখনো আমার জন্য না খেয়ে বসে আছিস? আর বলিস না, আমার বাসায় কেউ ছিল না, তাই আসতে একটু দেরি হয়েছে। কিছু মনে করিস না ভাই। তুই কথা বলিস না তো, তোর জন্য অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। আমরা সেই সকাল থেকে এখানে বসে আছি, একটু আগে আসলে তোর কি হয়? আচ্ছা, বাদ দিয়ে সব কথা। আবির, তুই জানি কোথায় যাবি বলছিলি তখন? ভালো করে শুনতে পাইনি, এখন আর একবার বলতো। আমাদের 3 গ্রাম পরে কৃষ্ণনগর মেলা বসেছে। আমি বলছিলাম কি, চল আমরা 4 বন্ধু মিলে মেলায় যাই আজকে, তাহলে অনেক মজা হবে। তোরা কি কেউ রাজি আছিস? রাজি থাকবো না কেন? তুই যখন বলছিস তাহলে তো যাওয়াই যায়, কিন্তু ফিরতে অনেক রাত হতে পারে, এটা বাদে আমাদের আর কোনো সমস্যা নেই। চল তাহলে আমরা এখনই রওনা দিই। মেলা থেকে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেল। আবির এবং অভি তাদের বাড়ির রাস্তার দিকে চলে গেল এবং আমরা আমাদের বাড়ির দিকে যেতে লাগলাম। আজকের মেলাটা বেশ ভালোই হলো বল। এখন তোরা সাবধানে বাড়ি যা, দেখিস আবার কোনো বিপদে পড়িস না যেন। আরে তোকে আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ঠিকমতো বাড়ি পৌঁছে যাব। তোরা শুধু সাবধানে বাড়ি পৌঁছে যা। বন্ধু, তোমাদের সামনে কিন্তু দুটো জঙ্গল পড়বে। জঙ্গল দুটো কিন্তু তেমন ভালো না, সাবধানে যেও, কিন্তু পৌঁছে আমাদেরকে জানিও। তোরা শুধু শুধু চিন্তা করছিস, আমাদের কিছুই হবে না। আমরা সাবধানে বাড়ি পৌঁছে যাব। আচ্ছা, এখন যাই, অনেক রাত হয়ে গিয়েছে। কিরে, রাস্তা মাঝখানে এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? কি হলো তোর আবার? রহিম, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? আমার অনেক সময় ধরে কেন জানি মনে হচ্ছে আমাদের পেছন পেছন আরও কয়েকজন হাঁটছে। আরে ধুর, কি যে বলিস না, এত রাতে আমাদের পেছন পেছন কে হাঁটবে? মনে হয় তোর মাথা ঘুরছে, তাই এসব আবল তাবল বলছিস। চল এখন। এর ঠিক কিছুক্ষণ পর আমাদের সঙ্গে যা ঘটল তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। জঙ্গলের ঠিক মাঝ বরাবর দেখি একটা লাশ। ওটা কি? ওটা তো মনে হচ্ছে কারো লাশ। এখানে কোথা থেকে আসলো? সঙ্গে সঙ্গে চারপাশে পরিবেশ বদলাতে লাগলো। আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হলো। লাশটা দেখলাম সোজা হয়ে দাঁড়ালো। আমরা সহ্য করতে না পেরে যে যেদিকে পেরেছে সেই দিকে দৌড় দিয়েছি।
আমি খুব জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গিয়ে দেখলাম আমার পিছনে করিম নেই। একটু জিরিয়ে জোরে চিৎকার করে ডাকতে লাগলাম, করিম, করিম, কোথায় গেলি রে? করিম, আমার কথা শুনতে পাচ্ছিস? করিম। আর ঠিক তখনই আমার সামনে চলে এলো একটা অবয়ব। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে জানতে পারি আমি নাকি জঙ্গলের ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। করিম আমাকে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তখন তুই দৌড় দিয়ে কোথায় গিয়েছিলি বলতো? তোকে তো আর কোথাও পেলাম না আমি। সকালে দেখেছি জঙ্গলের ভিতর পড়ে আছিস। একমাত্র উপরওয়ালার কৃপায় তোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটাই অনেক বেশি। আর কোনোদিন এমন রাত করে আমরা কোথাও যাব না আজকের পর থেকে।